বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত আপনাদের দুবাইয়ের বিষয় সম্পর্কে আমি জানানোর চেষ্টা করি। আজকের ভিডিওতে আপনাদের দুবাইয়ের বিষয় সম্পর্কে টু জেড আপনাদের জানানোর চেষ্টা করব। তো যারা দুবাইতে যেতে চান, অনেকেই আছেন যে লেবার ভিসা নিয়ে আমাকে কমেন্টস করেন, ভাই দুবাইয়ের লেবার ভিসা কবে খুলবে, এই বিষয়টা আমাদের একটু জানান। তো আজকের ভিডিওতে আপনাদের খোলাখুলি যে বিষয়টা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন দুবাইয়ের বিষয় সম্পর্কে জানতে। তো প্রিয় দর্শক, দুবাইয়ের বিষয় সম্পর্কে আপনারা অনেক ভিডিও দেখেছেন, বা দুবাইয়ের বিষয় সম্পর্কে জানতে হলে আজকে আপনার পুরনো দিনে একটু যেতে হবে, কারণ আপনারা পুরনো দিনের খবরটা একটু জানলে পুরো বিস্তারিত আপনারা বুঝতে পারবেন যে দুবাইয়ের লেবার ভিসাটা আসলে বর্তমানে খুলে নাই কেন বা খুলতেছে না কেন। আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার দুবাইতে গিয়েছিলেন, তখন তিনি সেখানে তার কাছে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের দেশ থেকে লোক নিয়ে আসলে ডুপ্লিকেট সার্টিফিকেট নিয়ে তারপরে আমাদের দেশে আসে। সেই সময় তিনি বলেছিলেন যে আমাদের দেশ থেকে লোক নিয়ে আসতে হলে আমরা এর পরবর্তীতে যত লোকই পাঠাবো আমরা স্কিল করে তারপরে পাঠাবো, স্কিল মানে কাজ শিখিয়ে তারপর আপনাদের দেশে পাঠাবো। তো এখন কিন্তু দুবাইতে আপনি ট্যুরিস্ট ভিসায় পুরোপুরি ভাবেই যেতে পারবেন, এবং কিছু কিছু কোম্পানি রয়েছে যারা ইন্টারভিউ দিয়ে দুবাইতে কিন্তু লোক নিচ্ছে, যেমন স্কিল ওয়ার্কার গুলো কিন্তু ঠিকই নিচ্ছে। তো একটা দেশে আপনার যখন আপনার প্রয়োজন হবে লোক, যেমন তাদের যদি লেবার প্রয়োজন হয় তাহলে ঠিকই তারা লেবার নেবে, আজ না হয় কাল। যদি এখন পর্যন্ত তাদের দেশে হয়তো লেবার প্রয়োজন নেই, তাই তারা আসলে লেবার নিচ্ছে না। ইন্ডিয়া থেকে তারা লোক নিচ্ছে, আমাদের বাংলাদেশ থেকেও লোক নিচ্ছে, তবে সেটা কাজ জানা লোক নিচ্ছে। আপনারা যে লোকগুলো কাজ জানে তাদের ইন্টারভিউ দিয়ে সেই লোকগুলো নিচ্ছে। এখন আপনারা বলবেন যে লেবার ভিসায় তাহলে কবে খুলবে, এই বিষয়টা কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না যে দুবাইয়ের লেবার ভিসাটা কবে খুলবে। এখন পর্যন্ত তো লেবার ভিসা বন্ধ রয়েছে। রাষ্ট্রদূত আব্দুল্লাহ আহমদি এবং বাংলাদেশের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একটা মিটিং হয়েছে। এজন্য আমরা দারুণভাবে আশাবাদী যে আরব আমিরাতের ভিসা চালু হবে। তবে এখনো পর্যন্ত নর্মালি বাংলাদেশিদের জন্য নর্মাল ক্যাটাগরির ভিসা অথবা আউটসাইড কান্ট্রি কোনো ধরনের ভিসা এখনো পর্যন্ত চালু হয় নাই। বলা হয়ে থাকছে যে ভিজিট ভিসাও চালু হয়ে গেছে, কিন্তু নর্মাল ভিজিট ভিসা এখনো পর্যন্ত চালু হয় নাই। এম্বাসি কার্টেসি কিছু ভিসা চালু হয়েছে, যেটা গত 1 মাসের আগেও ছিল। তাদের দেশে যখন লেবার প্রয়োজন হবে আপনার, তখন ঠিকই বাংলাদেশ থেকে তারা লেবার নেবে, এবং সেই ভিসাগুলো হয়তো এখন পাবলিশ হয়েছে বা মানুষ জানতে পারছে। তবে এখনো পর্যন্ত সাধারণ প্রবাসীদের জন্য কোনো প্রকার ভিসা চালু হয় নাই। এই ছিল আসলে দুবাইয়ের সর্বশেষ আপডেট। আপনারা লেবার ভিসায় অন্তপক্ষে কারো কাছে টাকা পয়সা জমা দিয়ে প্রতারিত হবেন না, বা আপনাদের নিজের টাকা কারো কাছে দিয়ে দালালের চক্করে পড়বেন না। আর প্রবাসে যেতে হলে আপনার অবশ্যই দালাল থেকে বিরত থাকবেন। ঢাকাতে সরাসরি ট্রেড লাইসেন্স আলা এজেন্সি রয়েছে, যাদের বেসরকারি লাইসেন্স রয়েছে, সরাসরি যাবেন সেখানে গিয়ে তাদের কাছে জমা দিবেন, দিয়ে তার পরবর্তীতে আপনারা তাদের সাথে সরাসরি কথা বলবেন। তাদের একটা অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনারা কথা বলতে পারবেন। এরকম ভাবে প্রবাসে জমা দেবেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আবার একটা লাইক করবেন, আমাদের উৎসাহিত করবেন ভিডিও বানানোর জন্য। কমেন্ট বক্সে জানাবেন দুবাই বা প্রবাস সম্পর্কে আপনারা আরো কি জানতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে।